Io quindi লেখকটি যেমনি আরে আমি তো তোর জন্য ম্যাচটা একদম ঠিক করে ফেলছি বুঝছো, পরিবেশটা খুব ভালো, একা আরাম পাবি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কেউ বড় কথা হলো যে ওই জায়গায় পোলা পান্ডি ভালো, খুব ভালো ছেলে, শিক্ষিত পোলা তো সব স্টুডেন্ট। আব্বা ভালো করছি না? আম্মা কেমন আছে? হ্যাঁ কাল পরশু হ্যাঁ তোমার যে সকালে কইলাম যে বন্ধকের টাকাটা, বাড়ি বন্ধকের টাকাটা দিয়া দাও, আমরা তিনজনে বাড়ি চলে যাই। তুমি এখন ওরে মেসের কথা বলতেছো। আম্মা, আপনার ছেলেকে কেন পয়সা দিয়েছেন মামিরে? তার কাছে টাকা আসা শুধু দিবে, আর এটা নিয়ে সকাল বিকাল বলার তো কিছু নাই। হ্যাঁ আমিও তো একই কথা কই, আরে সকাল এক কথা কইতেছি বিকাল আরেক কথা কইতে, এটা কোনো কোনো কথা হইলো? আমার তো ওটা মাথায় আছে আব্বা, আমার এটা মাথায় আছে না। তোমরা আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো, আমি তোমাদের ছেলে না? আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করবো? এটা কোনো কথা হইলো? আমার তো, আমি তো বললাম না ওই দিন, এবার 4টা মাস আমার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকে নেই। এগুলো কি আমি বারবার কি বলবো? আর একই জিনিস বলবো, এটা হয়? জি আব্বা। তোমার কটা কথা বলি। সে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, সে ফ্ল্যাটের দলিল খায়রুলকে দেখাইছে তোমার শালা। এখন তুমি বলতেছো গত 4 মাস তোমার হাতে কোনো টাকাই নাই,